গুড মর্নিং সবাইকে। এখন আমরা ঘাটশিলা থেকে টাটানগরের দিকে উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের অটো চলে এসছে, শুভ এসে গেছে। তো এখন আমরা ঘাটশিলা থেকে টাটানগরের দিকে যাব ট্রেনে করে। চামসে ট্রেন আছে, আমাদের জনশতাব্দী ট্রেন আছে, জনশতাব্দী করে যাব। আমাদের সাথে থাকুন। আমরা এখন টাটানগর স্টেশনে এসে গেছি। এবার আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, গাড়ি বুকিং করা আছে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই, পার্কিংয়ের দিকে। পরে দেখা হচ্ছে। আমরা এখন আছি জামশেদপুরে, টাটানগর। এখানে আমরা এসে হোটেল হলিডে ইনে চেকিং করেছি। হোটেলটা এখন সাকচিতে আছে। আমরা এখন জামশেদপুরের যে হোটেলটা আছি, হোটেল হলিডে ইন, এটা সাকচিতে অবস্থিত। তো এইটা একটু রিভিউ করে দিচ্ছি, দেখে নাও তোমরা। এই হোটেলটাতে আমরা আছি, একদম সাকচি মেন রোডের ওপরও আছে। এই বাঁ দিকে যেটা গেছে, এইখানে সাকচি মোড় ক্রসিংটা ওইখানেই আছে, সামনেই মেন রোডের ওপরই। হোটেলটা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আস্তে আস্তে ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। চলো। এটা হোটেলের গেট। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে সামনেই রিসেপশন আছে। এইখানটা রিসেপশন। আমাদের ফার্স্ট ফ্লোরেই হোটেলের রুম বুক করা আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 108। চলো এবারে রুমের ভেতরটা এবারে দেখি। আমরা এখন রুমের মধ্যে ঢুকে গেছি। রুমের এদিকটা জিনিসপত্র রাখার জায়গা আছে, আমাদের লাগেজগুলো আছে। এখানে একটা বড় ওয়ার্ডরোব আছে, বেশ বড় জায়গা আছে। এখানে একটা মিরর আছে, বেড আছে বড়, টিভি আছে, ওয়াচ আছে, সামনে এখানটা এসি আছে। এখানটা চা কফি বানাতে চাও, এখানটা সেই অপশনও আছে। এটা টয়লেট আছে, গিজার আছে। একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, রাত্রিবেলা নাইট ল্যাম্পের কাজ করে দেবে, ভালোই। নিচেতেও একটা লাইট আছে। ভালো, ওভারঅল হোটেলটা ভালো, খুবই ভালো। রুমটাও ভালো।
এখন এসে গেছি জামশেদপুরে ডিমনা লেকে। ডিমনা লেক দেখুন কি সুন্দর। চারিদিকে পাহাড় আছে আর মাঝখানে লেকটা, এদিকে যাওয়ার রাস্তা। দেখি সামনে একটু এগোই। চলো চলো। আচ্ছা, আর একটা কথা, এখানে ডিমনা লেকে কিন্তু বোটিং এর কোনো ব্যবস্থা নেই, বোটিং কিন্তু করা যায় না। ডিমনা লেকের ওদিকটা ঘোরার পর রাস্তা এলো, সেই রাস্তাটা দিয়ে এই যে রাস্তা আসছে, সোজা আসলেই এই সাইডটাও বেশ দেখতে ভালো লাগছে। এই যে ড্যামটা এইদিকে, এই যে ড্যামটা এইদিকে, জলটা এইদিকে এখন বন্ধ আছে, যখন দরকার পড়ে তখন মনে হচ্ছে। পিছের দিকটায় আমাদের গাড়ি পার্কিং করে রেখেছে, আমরা ওইখানে সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে নামতে হবে। রিজার্ভ আর এখানে লেখা আছে। হেই, আমরা এখন আছি টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে, জু। গাড়িটা এখান থেকে এন্ট্রি করে এখানে গাড়ি পার্কিং করা যায়, পার্কিং এর মধ্যে গাড়িটা আমাদের রেখে দিল। 30 টাকা পার্কিং চার্জ। সামনে টিকিট কাউন্টার আছে, সামনে টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি। এখন দেখি কত টাকার টিকিট ফিজ আছে। এদিক দিয়ে যেতে হবে মনে হচ্ছে, একটা টিকিট কাউন্টার আছে। বড়দের 50 টাকা করে এবং বাচ্চাদের 30 টাকা করে এন্ট্রি ফিজ আছে। ক্যামেরা রেট 100 রুপি, যদি তারা ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে আসে। আচ্ছা, আমাদের টিকিট কাটা হয়ে গেল। গাড়ির জন্য 30 টাকা, বাচ্চা 30 টাকা, আর দুজন অ্যাডাল্ট 100 টাকা, টোটাল 160 টাকা। চলো যাই ভেতরে, দেখা যাক কি আছে। সামনে এখানে ব্যাটারি গাড়ি আছে, ব্যাটারি গাড়িগুলো দেখি কত টাকা নেয়। দেখি ব্যাটারি গাড়িতে কত টাকা ঘোরা দিন। হয় না, দেখি কোনখানটা আছে। হয় না, ওই
इंडियन लेपर्ड, चिताबाघ। हिप्पो। এটা বাটারফ্লাই জোন আছে, বাটারফ্লাই জোনে চলো, বাটারফ্লাই হাউস। কোথায়? সব উপরে আছে, উপর দিকে বসে আছে। देखिए दादा तो साइड है ओ दादा कलरफुल वाला मेल है पिकॉक, पिकॉक। चप्पल नहीं दी ऑस्ट्रिच नहीं, ऑस्ट्रिच डेट कर गया ये इमो फीमेल सर, मेल का केज में काम करते हो। एक पीस मेल आपका हॉर्न वाला सिंग वाला, बाकी सारा আমরা এখন আছি জুবলি পার্কে, যেটা হচ্ছে 3 কিলোমিটার বলছে, অনেকটা পথ। আমরা অবশ্য মাঝখান থেকে দেখাচ্ছি। এই জায়গাটা খুব কনজেস্টেড এরিয়া, এই জায়গাটাতেই আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকেছি। বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লাস লাইট সাউন্ডেরও একটা ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি। আপনারা আসতে পারেন। জুবলি পার্ক খোলা থাকে সন্ধ্যে 7টা অবধি, তো সন্ধ্যেবেলাও আপনারা এই উপভোগটা করতে পারেন। আমরা ঢুকেছি এই দিক দিয়ে, এদিকে বাঁশের ব্যারাকাট আছে, এইদিকে মাঝখানে এন্ট্রেন্সের জায়গা আছে। তবে গাড়ি রাখতে গেলে অনেকটা অপেক্ষা করতে হবে। বাচ্চাদের খেলনার অনেক জায়গা আছে। আমরা এখন আছি স্যাড রিভারজি টাটা পার্ক। দেখি ভেতরে কি আছে।
উল্টো দিকে এটা হচ্ছে কিনান স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, এটা ক্রিকেট